নেতাজির ১২৮তম জন্মবার্ষিকীতে আমরা চলে এসেছি খালসা ক্লাবে। খালসা ক্লাব কোথায় বলুন তো? এলগিন রোডে, ঠিক ওখানেই যেখানে নেতাজির পুরনো স্মৃতিগুলো এখানে রয়েছে। সেই ঢিল ছোঁড়ার মতো ডিস্টেন্সটা এইভাবেই। আজ ওনার জন্মদিনে ব্লাড ক্যাম্প এখানে অর্গানাইজ করা হয়েছে। আমরা জানি ওনাকে যে জেল থেকে বার করতে হেল্প করেছিলেন ওনার নাম সিং, আর ওনার যে ড্রাইভার ওনার নাম ছিল নিজামুদ্দিন। তো এই যে মুসলিম আর পাঞ্জাবির যে মিক্সচারটা এখানে আমরা দেখতে পারবো, যেখানে পুরো 4টে ধর্ম একসঙ্গে মিলে এসে এখানে নিজের ব্লাড ডোনেট করেছে। রত্ন প্রসবিনী বাংলা, রত্ন প্রসবিনী আমার দেশ, প্রিয় দেশ ভারতবর্ষ। সেই রত্ন প্রসবিনী বাংলার সবচেয়ে উজ্জ্বল জ্যোতিষ্ক, উজ্জ্বল নক্ষত্র, সারা বিশ্বের মুক্তিকামী মানুষের, সারা বিশ্বের স্বাধীনতাকামী মানুষের যিনি অন্তরের ধ্রুবতারা, হার্ট থ্রব এবং আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে বড় স্তম্ভ, আমাদের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু আজকে জন্মদিবস পালন করছে। খালসা স্কুলের কাছে খালসা ইউথ ক্লাব এবং নারী মঞ্চ, নারী শক্তি, নারী মুক্তি, নারী অধিকারের অঙ্গনে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলায় নারী জাগরণ হচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বসু তার যে বাহিনী আজাদ হিন্দ ফৌজ, যার সর্বাধিনায়ক ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, সেখানে শিখ থেকে আরম্ভ করে সেখানে মহিলাদেরও আলাদা বাহিনী ছিল। রাজবিহারী বিধায়ক তথা কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার, উপস্থিত আছেন মনোহর ভাই ও অন্যান্য অনেক। তো যথেষ্টভাবে নির্মল মাঝি এবং দেবাশিস কুমার আপনাদের নেতাজি সম্বন্ধে জানিয়ে দিলেন। আর আমি মনে করি আমাদের বাংলার মানুষকে, যারা বাংলায় আছেন, সারা ভারতবর্ষের মানুষকে, বিশেষ করে পাঞ্জাবি এবং বাঙালিদের নেতাজি সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই। বিকজ প্রত্যেকটা মানুষ, আমরা পাঞ্জাবি, আমরা বাঙালি যারা, তারা প্রত্যেকটা মানুষ নেতাজি সম্বন্ধে আমাদের থেকেও বেশি ভালো করে জানেন। ইউথ খালসার পক্ষ থেকে এই প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে। খুব দারুণ প্রোগ্রাম। আজকে নেতাজির জন্মদিনে আমরা সবাই এখানে উপস্থিত, যত অঞ্চলবাসী সবাইকে নিমন্ত্রণ জনি করেছে আর সবই ঝাঁপিয়ে পড়েছে। আর একটা ব্লাড ক্যাম্প, এটা এই প্রোগ্রামের মাধ্যমে একটা ব্লাড ক্যাম্প করা হয়েছে। সেটা দেখা যাচ্ছে লোক লাইন দিয়ে এই ব্লাড ক্যাম্পকে সাকসেস করার মধ্যে লেগেছে। ইউথ খালসা এরকম বহু প্রোগ্রাম করে যেখানে আমরা আসার সুযোগ পাই, কিন্তু এইটা এই বছর থেকে চালু করেছে। নেতাজির প্রোগ্রামটা করে, কিন্তু এই ব্লাড ক্যাম্পটাকে এই বছর থেকে ইনক্লুড করেছে। তাতে দেখা যাচ্ছে পল্লীবাসী সব ঝাঁপিয়ে পড়েছে। আর এই প্রোগ্রামের মাধ্যমে আমি ইউথ খালসাকে বলবো কি এরাও যাতে সবসময় এইভাবেই কাজ করতে থাকে, আমরা সবাই এর পাশে দাঁড়াতে চাই। আজকে এই দিনে ব্লাড ক্যাম্পের আইডিয়াটা কেন? ব্লাড ক্যাম্পটা একটা নতুন স্টার্ট করলো জনি, খুব ভালো। এটা সমাজে সবার কাজেও লাগে ব্লাড। আর এইখান থেকে সবার কাছে এই মেসেজ যাবে যে এইভাবে আমরা যদি সবাই এরকম একটা প্রোগ্রাম করতে পারি তাহলে ব্লাডের কোনো দিন অসুবিধে হবে না। এটাই জনির ইচ্ছে। আমাদের স্বাধীনতা দেবো এই দিনটা উনি এই ঘোষণা করেছিলেন বলেই আজকের দিনটা আমরা বিশেষভাবে এই দিনটাকে পালন করছি। অভিষেক ব্যানার্জি তো সবসময় মানুষের পাশে, মানুষের কাজেতে থাকেন। আর এটা একটা বিশাল বড় একটা প্রকল্প উনি যেটা করেছেন, এতে অনেক লোক সেবা শুশ্রূষা পাচ্ছে এবং তাদের পাশে দাঁড়াচ্ছে। ওষুধপত্র সব কিছু খরচা তো এখন উনি সব করছেন। ভীষণ ভালোভাবে তদারকি করে জিনিসটা এখনও চলছে। আরও এগিয়ে যাবে জিনিসটা, অনেক লোকের সেবা হবে, অনেক সুবিধা হবে মানুষের। আমরা শিক্ষাটা পেলাম, আমাদের মাননীয় সাংসদ, আমাদের জেনারেল সেক্রেটারি ওই দিন বলে দিলেন যার যতটা ক্যাপাসিটি ওই অনুযায়ী সব তৃণমূল কর্মী নিজেদের অঞ্চলে নিজের ওয়ার্ডে একটা
এই মেডিকেল ক্যাম্প করার সবাইকে পথ উনি দেখিয়ে দিয়েছেন। আমরা নিজের ক্যাপাসিটি অনুযায়ী এটা করলাম। যে দেখুন, জনির একটা কারিশমা আছে। জনি সবাইকে নিয়ে চলে। জনি নিজে পাঞ্জাবি, কিন্তু জনির সাথে আপনি এখানে দেখবেন যেরকম পাঞ্জাবিদের একটা ভিড় এখানে আছে, সেইভাবে নন পাঞ্জাবি, বাঙালি, বিহারি, ইউপি, উড়িষ্যাবাসী, আমরা গুজরাটি, মারওয়াড়ি সবাই দেখুন, অঞ্চলের যত ভালো লোক সব কিন্তু এখানে উপস্থিত। উপস্থিত রয়েছেন বাংলার স্বাস্থ্য পরিষেবা এবং চিকিৎসক জগতের ইতিহাসে একটা নতুন অধ্যায়, নতুন ইতিহাস সৃষ্টি করেছে। আত্মপীড়িত, গরিব, দরিদ্রতম মানুষ তাদের স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করার লক্ষ্যে তার যে পার্লামেন্ট সেখানে তিনি কাজ করেছেন। আমরা গুজরাটি, মারওয়াড়ি সবাই দেখুন, অঞ্চলের যত ভালো লোক সব কিন্তু এখানে উপস্থিত। উপস্থিত রয়েছেন বাংলার স্বাস্থ্য পরিষেবা এবং চিকিৎসক জগতের ইতিহাসে একটা নতুন অধ্যায়, নতুন ইতিহাস সৃষ্টি করেছে। আত্মপীড়িত, গরিব, দরিদ্রতম মানুষ তাদের স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করার লক্ষ্যে তার যে পার্লামেন্ট সেখানে তিনি কাজ করেছেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। নেতাজি সুভাষ বোস অমর রহে, নেতাজি সুভাষ বোস অমর রহে, নেতাজি সুভাষ বোস অমর রহে। জয় হিন্দ। স্বপ্নার সাথে আমি স্মৃতি, এসএস মিডিয়া।